ঠাকুরের ফুলমালা আর বিকালে 2-3টে বিস্কুট এনে রেখেছে। কেন খাওয়ার তো আর ভালো করে সেরকম খাওয়াও হয় না, বুনোর বাবাও খায় বিস্কুট। আর আমাদের সস্তার খাবার, এটা তো আমাদের শখের খাবার কম, মানে এটা আমাদের শখেরও খাবার, আবার এটা আমাদের রান্না যদি কোনো কারণে না হয় তাহলে বাড়ির মানে নিচেই বলতে পারো 2 মিনিটের সবচেয়ে সস্তার খাবার। কি করা যাবে আর, 90 টাকার মধ্যে হয়ে যায়। কেন ভাত রান্না করলে, মাছ কিনলে মাছ অনেক দাম, 60 টাকা, ভালো একটু মাছ আনলে 60 টাকা 70 টাকা এক পিস মাছ, তো এটা 90 টাকায় হয়ে যায় মাছ কিনলে 150 টাকার মতন। তাই এটাই খেয়ে নেবো। ওই ডিম একটা আছে, একটা চিকেন বিরিয়ানি, ওই অর্ধেক দুজনে খেয়ে নেবো। আর বুনোর মাংসটা পুরো নষ্ট হবে, কালকেই এনেছিল মাংস। দেখো বিকেলে দিয়েছিলাম খাইনি, পড়ে রয়েছে, কাককে দিয়ে দেবো। আর এই গোটা মাংসর কি হবে জানি না, কেন ও এখন এইসব খাবে না, খেতেই পারবে না। ওকে শুধু ওই গলা মুখে ঢুকিয়ে দিলে, কত কষ্ট করে ঢুকিয়ে দিচ্ছি ভাত, বিস্কুট গলা এসব খাচ্ছে। এটা তো আর ঢুকিয়ে দেওয়া যাবে না, এটা তো গলানো যায় না। তো এটা কি করব, নষ্ট না করে দেখি বুনোর বাবা কি বলে। যদি বাইরের কাউকে দেয় তো দেবে, আর নালে আমি এই বিকেলে এগুলো দিয়ে কিছু একটা করব। শিবমও ফোন করে জিজ্ঞেস করছে কি কেমন আছে বুনো। ওদের এই নিয়ে দুবার খেতে দিলাম, একবার সকালে এসে খেয়ে গেছে, আবার এখন একবার এসেছে। সবাইকেই তো দেখতে হবে, কি আর করব, কিছু করার নেই। কর্ম তো করে যেতে হবে, যতই কষ্ট থাকুক যাই থাকুক, কর্ম বন্ধ করলে চলবে না। মাথা ফাতা ঘুরে এসে একবারে, মাথা ফাতা যেন আর কাজ করে না। আবার ওষুধে যেন ভরে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হচ্ছে সব। ওখানে রাখছি আবার ভরে যাচ্ছে। কত নিয়ে গেছে ওই বয়স্ক মহিলা, যে ওই বাড়িতেও আসতো এই বাড়িতেও আসতো। এই যে একটুখানি খেয়ে নি, ভালো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ারও ইচ্ছা নেই, না স্যালাড কাটার ইচ্ছা আছে, শশা টশা সবই আছে, পেঁয়াজ। বুনোর বাবার প্রায় খাওয়া শেষ। মাংসের গন্ধ পাচ্ছে, তাকিয়ে আবার নাক বাড়িয়ে দেখছে, গন্ধটা নাকে ঢুকছে। গুড মর্নিং বাবারে বাবা, খাটতে জীবন শেষ, সেবা করতেই জীবন শেষ। নিজের শরীরে কত রোগ আছে জানি না, নিজে তো সেবা পাই না, সেবা করতেই শেষ। তো কাল না পরশু কালই মনে হয় একজন কমেন্ট করেছে, আবার সেই বোকা কথাবার্তা, যে কি ভিডিও না করে বুনোকে দেখো। আরে বুনোকে আমরা দেখি না তো কি পাড়ার লোক এসে দেখবেন, না রাস্তার লোক এসে দেখে, না যারা বলে তারা এসে দেখে? আমরাই দেখি। আর বুনো তো জন্ম থেকেই একটা রুগুতে বাচ্চা আমাদের দিয়ে দিয়েছিল, সেই রুগুতে বাচ্চাকে নিয়ে চলে তো গেলাম। ইউটিউবে ভিডিও দেখলে কত কিছু দেখা যায়, কত মানুষ রাস্তায় ছেড়ে চলে এসছে, মাঠে ছেড়ে চলে এসছে, ওদিকে ছেড়ে চলে এসছে, দিয়েছে। বুনোর বাবার বন্ধুদের মধ্যে কত হাত বদল হয়েছে, বন্ধুদের মধ্যে অসুস্থ হয়ে গেছে, দিয়েছে, ছেড়ে দিয়েছে, এরকম কত কিছু। আমরা তো নিজেদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আগলে রাখি। দেখো বুনোর বাবার ফোন আসছে, বাজারে গিয়ে কাতলা মাছ আনতে বলেছিলাম, কাতলা মাছ পাচ্ছে না, তাই ফোন করেছে। দেখো, মোরাল অফ দ্য স্টোরি, মানি ছাড়া কিছু হয় না। আমি আমার সন্তান অসুস্থ, যাই হোক, আমি সন্তানের দিকে তাকিয়ে বসে থাকলে আমার সন্তান কি ঠিক হয়ে যাবে?
ঠিক হয়ে যাবে। তার জন্য কি লাগবে? মানি। এই যে ডাক্তার দেখানো হলো ভিডিও কলে, আমি তো বলতেই ভুলে গেছি, ভিডিও কলের ডাক্তারের টাকাটা ওটা তো জুড়তেই ভুলে গেছি। বুনোর বাবা কালকে ফোন মানে ওই যে যখন ভিডিওটা করলাম তারপরে বলছে, আমি যে ওষুধেরটা বললাম যে দেখো 800 টাকার ওষুধ এনেছিল, আরো 230 না কত টাকা ওই ওটার মধ্যে লেখা রয়েছে, মানে ধরো 1000 পার করে গেছে। তো বুনোর বাবা বললো 1000 পার করেনি, 1500 পার করে গেছে। আমি যে কি করে, আর কি ওষুধ আনলি? বলে ডাক্তারের ভিজিটটা কে দেবে, ওটা যে অনলাইনে পেমেন্ট করেছি ওটা কে দেবে। আসলে না, কালকে সারা রাত জাগার পর বুনোর বাবা তাও একক্ষেপে একটু 1 ঘন্টা একটু চুপ ছিল, 1 ঘন্টা ঘুমিয়েছে, আবার একটু চুপ ছিল, তখন একটু ঘুমিয়ে নিয়েছে। বুনোর বাবার ঘুম কেমন বলো তো, পড়লো বেহোশ হয়ে গেল, আবার যখন ওঠার উঠে পড়লো, আবার পড়লো, আবার বেহোশ হয়ে গেল, আবার যখন ওঠার উঠে পড়লো। কিন্তু আমার ঘুম ওরকম ভাবে হয় না। আমার যদি নিশ্চিন্তে বেশ খানিকটা ঘন্টা বা ওরকম ওই এই ঘুমালাম এই উঠলাম, এই ঘুমালাম এই উঠলাম, মানে এরকম, সে বলে না ভাল্লুকের ঘুম না ভাল্লুকের জ্বর, ওই ধরনের না, যেটা হবে কন্টিনিউ। আমার তো এমনিতেই কন্টিনিউ পছন্দ। মানুষ 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 যাই হোক, তো এই টাইপের মানুষ আমি। তো আমি ওইরকম ঘুম ঘুমাতে পারি না, ঘুমাইনি, এত চোখ লেগে গেছে না সকালবেলা, কি হয়েছে মানে মনে হচ্ছে যেন শুনতে দেখতে পাচ্ছি, কিছু বুঝতে পারছি না চোখের সামনে, মানে এরকম একটা মানে ঘুরে রয়েছি আমি সকালের দিকে কালকে। তা আমি প্রথমে কি জানি কারোর সাথে কথা বলছে, বন্ধু বান্ধব, পরে বুঝতে পারলাম যে ডাক্তারের সাথে কথা বলছে। তো যাই হোক, তো পয়সাই হচ্ছে সব বন্ধু, পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আমি বাচ্চার দিকে তাকিয়ে বসে থাকবো বাচ্চা ঠিক হয়ে যাবে? তার জন্য পয়সা লাগবে না। আর পয়সা কোথা থেকে আসবে? চুরি ডাকাতি করে না, কামাতে হবে। হ্যাঁ, এখনো হয়তো আমি পেমেন্ট পাইনি, কিন্তু কাজ করলে পেমেন্ট পাবো তো। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কোনো না কোনো দিন তো পাবো। এমন না যে আমি আমার পয়সা শুধু নিজের পেছনেই খরচা করেছি, অবশ্যই নিজের পিছনে খরচা করেছি। তো আমার পিছনে খরচা করার মানুষ নেই, তো আমি নিজের পিছনে খরচা করবো না তো কে খরচা করবে? পাড়া প্রতিবেশীরা এসে খরচা করবে না আমার পিছনে? কি ঠেকা পড়েছে? আমার আমার নিজেরটাই তো নিজেকে করতে হবে, অন্য কেউ যখন করার নেই তখন। অনেকের মারাও করেন, বাবারাও করেন, পয়সা থাকলে বিয়ের পরেও করেন, সন্তানদের দেখেন, কিন্তু আমার তো করার নাই। তাই আমি না নিজে করতে পারি না, আমার জন্য আমার মা বাবারা করছে কোনোদিনও। তা আমার তো নিজেটাই করতে হবে। বুড়োর বাবা তো আর আমার সব দায়িত্ব নেয়নি, যেরকম অনেকে সব দায়িত্ব নেয়, কিন্তু বুড়োর বাবা তো আমার সব দায়িত্ব নেয়নি। যেটুকুনি নিয়েছে সেটুকুনি অনেক। তার আমি এটা খোটা দিচ্ছি না, আমি বলছি আমি নিজেরটা পূরণ করে অনেক কিছু ঘরের পিছনে দিয়েছি। সবার মনে আছে আমি যখন প্রথম ইউটিউবের পেমেন্ট পেয়েছিলাম, তখন বুনোর বাবাকে সবার আগে আমি ল্যাপটপ কিনে দিয়েছি। ঘরের যেই যে দামি ফ্রিজটা, এই ফ্রিজটা তো আমাদের ছিল না। এই ফ্রিজটা ছিল বন্ধুরা, যারা প্রথম থেকে দেখেছো তারা বলো, একটা পুরোনো ফ্রিজ ছিল, বুনো ওটাতে টয়লেট করে করে কি অবস্থা। একদিন ভিডিও বানাচ্ছি, এরকম করে ভিডিও বানাচ্ছি, ভিডিওর মধ্যে ফ্রিজটা ভেঙে গেল জোর করে, এমন অবস্থা করেছিল ফ্রিজের দশা। তারপরে 19,000 টাকা দিয়ে এই ফ্রিজটা কিনলাম, ওই 20 ধরে রাখো। তারপরে মাঝের মধ্যেই বাজার করে দিতাম সদাই, তেল রে 1 কিলো তেল, 5 কিলো চাল বা 10 কিলো চাল, মশলাপাতি। তারপর কত সময় বুনো বুনো অসুস্থ, বুনো তো আজকে থেকে ভুগছে না, বুনোর এই যে নাকের দাগ, এগুলো তো সব স্কিন প্রবলেম, মারাত্মক লেভেলের স্কিন প্রবলেম। বুনো 3-3.5 বছর থেকেই একটা না একটা ইসেতে ভুগছে, ওর জেনেটিক প্রবলেম মারাত্মক লেভেলের। প্রেসক্রিপশন দেখলে বলা যাবে কি ভয়ানক রোগ হয়েছিল, স্কিনের রোগ, যেটা 1 দিনেও সারে না, 10 দিনেও সারে না, 15 দিনের ওষুধ খেলেও সারে না, 1 মাসের। কন্টিনিউ ওর চিকিৎসা চলেছে, লং টাইম কন্টিনিউস ওর চিকিৎসা চলেছে, মাসের পর মাস, মাসের পর মাস ওর ওষুধ খেয়েছে। সব জায়গা থেকে দাগগুলো চলে গেছে, দাগ এখানে হয়েছিল, এখানে হয়েছিল, কত জায়গা ওরকম কালো স্পট হয়ে গেছিল পুরো, সব জায়গা থেকে উঠেছে, কিন্তু মুখের দাগটা ওঠেনি কেন? যে ওষুধটা খাওয়ার ছিল, আর যেটা লাগানোর ওষুধ ছিল মলম টাইপের, স্প্রে টাইপের, সেগুলো ডাক্তার মুখের লাগাতে বারণ করেছিল। খুব মানে ক্ষতিকারক, চোখে চলে গেলে, নাকে চলে গেলে, মুখে চলে গেলে ক্ষতি হতে পারে, ওর জন্য চোখে নাকে না করেছিল, ওর জন্য ওখানকার স্পটগুলো ভালো যায়নি, অতটা রয়ে গেছে। তো কম ভুগেছে। কত টাইমে আমি পেমেন্ট পেয়েছি, যা খরচা হয়েছে ভাগাভাগি করে দিয়েছি। 2000 খরচা হলে 1000, 3000 খরচা হলে 1500, এরকম ভাবে আমি আর বুনোর বাবা ভাগাভাগি করে দিয়েছি। তো ভিডিও তো করতে হবে, ভিডিওই তো পয়সা দেয়।
শুধু বাচ্চার দিকে তাকিয়ে বসে থাকলে তো আর হয়ে গেল না। সুস্থ করতে লাগলে বেঁচে থাকতে গেলে, বাঁচিয়ে রাখতে গেলে চাই টাকা। টাকা ছাড়া কিছু হয় না। মানি ইজ হানি। মানি ছাড়া কিছু হয় না গো। এটা আমার দোষ না, এটাই পরিস্থিতি যে টাকা ছাড়া কিছু হয় না। কি করব আমি, সবাই তো আর আমার মতন না। টাকা ছাড়াও রোগে ভিগে মরলেও কাউকে নিঃস্বার্থ ভালোবেসে গেছে, টাকার কথা ভাবেনি। নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে, নিজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, নিজের সাথে নিজের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরেও কিছু ভাবেনি, শুধুমাত্র ভালোবাসার জন্য। এতই ভালোবাসা পাগল, তার কপালেই ভালোবাসা থাকে না। তো এই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি, যে পয়সারও দরকার, তাই ভিডিও করাটাও দরকার। কেন এটা টিকটক ভিডিও না যেটা শুধু এন্টারটেনমেন্টের জন্য আমি করি, টাইম পাস করার জন্য আমি করি। এটা ইউটিউব ভিডিও, এটা আমার জব, দ্যাট ইজ মাই জব। তো মানি উনি ঘুমাচ্ছে, সকালের দিকে একটু প্যা 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 করছিল, মনে হয় খুব খিদে পেয়েছিল, তারপর বিস্কুট খাইয়ে দেওয়ার পর একটু ঘুমাচ্ছে। নুন শেষ হয়ে গেছিল, নুনের কি গুণ, আলু পেঁয়াজ সবজি ফ্রিজে পড়ছে, কেন দুদিন ঠিক মতন রান্নাবাড়ি হয়নি, তাই বেগুন, বিস্কুট আরও আছে ফ্রিজে। আর আমার জন্য দুটো ব্ল্যাক গজা, এটা খেতে হেভি লাগে, মিষ্টির দোকানের কালো গজা, দুটো কালো গজা নিয়ে এসছে। চা খাওয়া হয়ে গেছে। আজকে এনেছে কাতলা মাছ, কাতলা মাছের মাথা দিয়ে হবে তরকারি, পটল কুমড়ো আলু পেঁয়াজ আদা রসুন সব একটু তরকারিতেও যাবে। আর মাছের ঝোল হবে বেগুন দিয়ে আলু দিয়ে, বুনোর মাংস রয়েছে সিদ্ধ, বেগুন আলু দিয়ে মাছের ঝোল। বৃষ্টি ওয়েদার হয়ে এসছে, তাই আরেকবার তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, পরে যদি বৃষ্টি হয়। সব খাওয়া দেখো, ওখান দিয়ে উকি ঝুঁকি মারছে, সব চলে আসছে। খেয়ে নাও, দরজা বন্ধ করে দিই, তোমরা আরামসে খেয়ে নাও। এবার একটু কষ্টসিষ্ট করে ওপরে উঠিয়ে দিই, তারপর ঘরটা ভালো করে ঝেড়ে টেড়ে দেই। শরীর শুধু শুয়ে থাকলে হবে না, শরীর খারাপ থাকলে নোংরা শুয়ে ভালো লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। ঘরটা ঝেড়ে পুছে দেই, উঠিয়ে দেবো, কোলে করেও তো নিজে উঠতে পারবে না, তাই আমায় কত বকা দেবে এবার।